পার্সেল ছিল। বাবা কিরে তুই এখানে কি করস? আসলে বাবা মানে 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 কি করতেছস? এখানে তো একটা ছেলে থাকে, তো এই বাসায় তুই কি করস? বাবা আসলে তুমি পার্সেলটা আমাকে দিয়ে চুপচাপ এখান থেকে চলে যাও। কি চলে যাবো মানে? হ্যাঁ, তুমি যে আমার বাবা এটা কেউ জানার আগে তুমি এখন চলে যাও। তোর বিয়ে ঠিক হয়েছে, আগামী সপ্তাহে তোর বিয়ে, আর তুই অন্য একটা ছেলের বাসায় এসে সময় কাটাইতেছস? বাবা দেখো, তুমি এখানে সিন ক্রিয়েট করো না, যা বলার বাসায় গিয়ে বলবো, তুমি চলে যাও। বললি হ্যাঁ, আমার মেয়ে হইয়া অন্য একটা ছেলে আবার সময় কাটাচ্ছ দিনের পর দিন। কিরে হ্যাঁ, আমাকে চলে যেতে বলতেছস? তুই কি মনে করছস? কি মনে করছস? এই কে আসছে? ডেলিভারি ম্যান আসছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে ভিতরে আসতে বলো। খবরদার বাবা, ও যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি আমার বাবা হও, ঠিক আছে? ও আপনি আসছেন পার্সেল নিয়ে? আচ্ছা ভিতরে আসেন, বসেন, চা পানি খেয়ে যান। না স্যার, আমার অনেক কাজ আছে, আপনি পার্সেল রেখে আমি ডেলিভারি চার্জটা দেন, আমি চলে যেতেছি। আর আসেন না, ভিতরে আসেন। এই আমি বুঝলাম না, কি শুরু করছো তুমি? হ্যাঁ, সামান্য একজন ডেলিভারি ম্যানকে তুমি ভিতরে আসার জন্য বলতেছো? না স্যার, আমি ভিতরে যাবো না, আমার ডেলিভারি চার্জটা দেন, আমি চলে যেতেছি। কি বলেন? আসেন, দুপুরবেলা অনেক গরম পড়ছে, এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যান। আসেন ভিতরে আসেন। আহা, তুমি সমস্যা কি? হ্যাঁ, একজন ডেলিভারি ম্যানের সাথে এরকম তালিকা করার কোনো প্রয়োজন নাই, তাই না? চুপ থাকো তুমি। উনি ডেলিভারি ম্যান দেখে উনি মানুষ না? হ্যাঁ, ওনাকে মানুষ মনে করা যায় না? কাকা, ওর কথা কিছু মনে করেন না, ভিতরে আসেন। আসেন বসেন, আর আসেন। আরে কাকা, আপনি নিচে বসেন কেন? ওঠেন, সবাই বসেন। না স্যার, আমি এখানে তো ভালো আছি। আরে আপনি সবাই বসেন, ওঠেন, কথা বলুন, ওঠেন। নিশ্চয় আসলে ভালো হতো না স্যার। আরে কিচ্ছু না, বসেন। আপনার সাথে কি সবার মূল্য বেশি? কি ব্যাপার, তুমি ওনাকে এখানে কেন বসাইলা? একে তো ডেলিভারি ম্যান, তার উপর তাকে আবার এনে সোফার মধ্যে বসাইছো। এই সোফায় বসার কি কোনো যোগ্যতা ওনার আছে? তোমার নাম আসলে কোনো আক্কেল জ্ঞানী নেই। কি বলতেছো তুমি? আমার আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এনি মুরব্বী মানুষ, ওনার সাথে তুমি যে ব্যবহারটা করতেছো এটা ঠিক হয়েছে? এই শোনো, আমি না খুব ভালো করেই জানি কার সাথে কিরকম ব্যবহার করতে হয়। আচ্ছা তুমি একটা কাজ করো, ওনার ডেলিভারি চার্জনাকে দিয়ে বিদায় করে দাও। কাকা, আপনি ওর কথা কিছু মনে করেন না, প্লিজ বসেন, বসেন। না স্যার, আমার ডেলিভারি চার্জটা দিয়ে দেন, আমি চলে যাই। কাকা প্লিজ, ওর কথা কিছু মনে করেন না, বসেন। এই শোনো, কাকার এক গ্লাস ঠান্ডা পানি দাও, আর শোনো, এক কাপ কফি নিয়ে আসো। স্যার আমি কফি টফি খাম না, এগুলো আমি খাই না। স্যার আমার ডেলিভারি চার্জটা দেন, আমি চলে যেতেছি। কি বলেন কাকা? আপনার ভিতরে আনছে, আপনি কিছু না খেয়ে যাবেন? আহা, আমি বুঝলাম না, উনি যে হয়তো খেতে চাচ্ছে না, তাহলে ওনাকে বিদায় করে দাও না। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, এক গ্লাস পানি এসে যাও। স্যার একটা কথা জিজ্ঞাসা করি। ঠিক আছে, বলেন কি বলতে চান। এই মেয়েটা আপনার কি হয়? ও কাকা, নেন্সির কথা বলতেছেন? স্যার কি জানি করেন নামটা? নেন্সি? শয়তানের বাচ্চা, আমি আকিকা দিয়া তোর নাম রাখলাম ফাতেমা, আর এমনি কি এলসি বেলসি দিছিস বাইতে যাই এলএসকে? কাকা কিছু বলছেন নাকি? না স্যার কিছু না। স্যার ডেলিভারি চার্জটা দেন, আমি যাইয়া। আরে কাকা বসেন, কপিটা খেয়ে পানি খেয়ে তারপরে যাবেন। আর একটা কথা বলি, জি বলেন। আপনাদের বিয়ে হয়েছে? কি বলবো, আপনি আমার বাবার বয়সী, আপনার কাছে মিথ্যা কথা বলবো না। বিয়ে হয় নাই, কিন্তু বিয়ে হওয়ার মতোই। স্যার কথাটা বুঝলাম না, আপনি বলতেছেন বিয়ে হয় নাই, আবার বিয়ের মতন। সত্যি বলতে স্বামী স্ত্রীর ভিতরে যা হয় আমাদের ভিতরে সবই হয়েছে। কাকা পানিটা খান, কাকা পানিটা খান না।
স্যার ডেলিভারি চার্জটা আমি চলে যাই। এই কাকা, স্যার এত টাকা দিয়েছেন কে? বাকিটা আপনার বকশিস। আচ্ছা স্যার তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিন যত যাচ্ছে না তত তোমার রুচিটাও খারাপ হয়ে যাচ্ছে। মানে একজন ডেলিভারি ম্যানকে বাসায় নিয়ে আসলা, সোফার মধ্যে বসাইলা, আবার কি করতেছো, পানি আনতে বলতেছো, পানি খাওয়াইবা, কফি খাওয়াইবা, এত দরকার আছে? কি বলতেছো তুমি? উনি আসার পর থেকে দেখতেছি তুমি আজে বাজে কথা বলে যেতেছো। মুরব্বী মানুষ, উনি যদি তোমার বাবা হইতো তুমি এমন ভাবে করতে পারতা? কাজটা কি ঠিক করলা তুমি? আচ্ছা চলো ভিতরে চলো, আর তোমার কাছ থেকে এমনটা আশা করি নাই, আর এই কাজ কখনো করবো না, বুঝছো? আসো ভিতরে আসো। ওকে, এত তাড়াতাড়ি আজকে আই পড়ছো? কে হয়েছে? মন খারাপ নাকি? কথা কো না কা? কি কথা কইব? মাইয়া কই? মাইয়া মাইয়া গেছে মাইয়ার এক বান্ধবীর বাসায়। কে? মাইয়া বান্ধবীর বাসা গেছে না বন্ধুর বাসা গেছে? এই 2 দিন পর মাইয়ার বিয়া, মাইয়া কই যে তুই খেয়াল রাখবি না? তুই মা না? আরে কেমন কথা কও? মাইয়ার 2 দিন পর বিয়া, মাইয়া একটু এমনি এমনি যাইবে বান্ধবীর বাসাটা, সে আমি কিছু কইতে পারি এখন? ও এমনি এমনি যাইবো? বান্ধবীর বাসা গেছে না বন্ধুর বাসা গেছে? কি কও তুমি এইসব? কি কই? কি কই? আমার কপাল কই কপাল, বুঝছস? ঝাড়ু এনে দিলে বাড়িতে আমার কপালে যে আমি এমন মাইয়া জন্ম দিছি। কে কি হইছে? কি হয় না এইটা কও। কি হইছে খুললে কবা তো যেইটা হইছে। বাপ হইয়া এই দৃশ্য দেখার আগে মরণ হইল না কেলিগা? আল্লাহ আমরা লইয়া যাইতো, ঠান্ডা ভালাই চাল্লাই। আর কি কও তুমি এসব? কি কই? কি কই? তোর মাইয়ায় অন্য বেটাকে লইয়া ফেলানে সময় কাটায়, 2 দিন পর ওর বিয়া। তুমি না জানি না হই না ভাও কথা কইও না তো। না জানি না হইন না, হ্যাঁ? এই নিজ চোখে দেখছি, নিজ চোখে দেখছি। কি কও তুমি এসব? সত্যি? নাকি মিথ্যা? হ্যাঁ আর ওই রূপের পুঁতি পড়তেছে এই জায়গায়। মাইয়াটা আমার এমন। লজ্জায় আমার মাথা কাটা গেছে। হ্যাঁ ছি ছি ছি, আমার চোখ দুটো নষ্ট হয়ে যেত এই দেখার আগে, তারপরে মনটা বুঝাইতে পারতাম। কি দেখলাম আমি? যে পোলা লাগার সময় কাটাইছে তোমার মাইয়ায়, বিয়ে হয় নাই কিন্তু স্বামী স্ত্রীর মতো সব কিছু হয়ে গেছে। ওই পোলা আমার নিজে কইছে। কি কও তুমি এইসব? পোলা নিজে কইছে? ও নিজে কইছে। এই ব্যাপারে জানা জানি আমি মুখ দেখাইতে পারো? হ্যাঁ যাগুলো বিয়ে ঠিক করছি এরা যাই না যায়, তোর মানুষ থাকবো কিছু? তুই নষ্ট করছ আমার মায়ের, তুই নষ্ট করছস। এই মাইয়া কোন দিকে কই যায় খেয়াল রাখবি না? হ্যাঁ আমার একদিনও কইছস? এখন মাইয়ের তো যাইতে দিছি, মাইয়ার 2 দিন পর বিয়া, হেইতে কই আমার কইছে বাইরে যাইবে একটু, হেইতে যা। আমার কোনো মায়া নাই, আমার কোনো মায়া নাই। বাসাইলে বাসাতে বাইর করে দিব, তোর কোনো কথা কইতে পারবি না, বুঝছস? কি হয়েছি? এমন মাইয়া আমার দরকার নাই। আমার বাসা যেন মাইয়া না ঢুকে, বুঝছস না? ওই চেহারা যেন আমরা না দেখায়, বাসাতে লাইতে বাইর করে দিবি। ছি ছি ছি, এটা বলে আমার মাইয়া? না তোরা বাইতে বাইর করে দিব আমি। মায়ের যদি ঘরে জায়গা দেয়াস তোরে বাইতে বাইর করে দিব। কিরে কই গেছিলি? হ্যাঁ কথা কও না কি লিগে? কই গেছিলি? ও কি কইব? এই নাই জসকা, তুই এই নাই জসকা। হ্যাঁ বাইরে আমার বাসাতে বাইর। আমার কোনো মায়া নাই, আমার কোনো মায়া নাই, বাইরে আমার সাথে বাইর। আরে শান্ত হও, এমন করছো? চুপ, কোনো কথা কবি না, কোনো কথা কবি না। তোর মায়ের কত বড় সাহস, হ্যাঁ? আমারও ধমক দেয়। তোর মায়া আমার অপমান করে। আমি সাধারণ ডেলিভারি ম্যান, এটা বলতে লজ্জা পায়, লজ্জা, বুঝছস না? আরে বাইরে যেতে কো, আমার চোখের সামনে সরতে কো। আমার কোনো মায়া নাই। রে তোর বাবা এসব কি কইতে আছে? হ্যাঁ কই যাও তুই? কি করো না করো? কোন পোলালা কি করছো? হ্যাঁ, বাবা যা বলছে একদম ঠিকঠাকই বলছে। ওই পোলার সাথে আমার সম্পর্ক আছে, আর আমি ওই পোলার অনেক ভালোবাসি। কিরমের ভালোবাসো তুই? তোর 2 দিন পর বিয়া, তুই ভালোবাসা দেয়াস না আমাকে মানিজ্যের ডুবাই দিয়া? এই অল্লগন কথা নাই,
আমার বাসাতে বাইরে যা, আমার কোনো মায়া নাই, আমার কোনো মায়া নাই। যে মাইয়া বাবার চিন্তা করলো না, মার চিন্তা করলো না, বাবার ইজ্জতের কথা ভাবে না, এমন মায়া আমার দরকার নাই, দরকার নাই। বাইরে আমার বাসা থেকে বাইরে আজ থেকে মনে করবো আমার মায়া নাই, আমার মায়া মারা গেছে। ছি ছি ছি। হ্যাঁ, তোর আমি শখ করে অনেক বড় করছি, অনেক আদর যত্ন দিয়ে তোর আমি বড় করছি। একমাত্র মেয়ে আমার, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো আছে না সব ধুলায় মিশাই দিচ্ছস। ছি ছি ছি। হ্যাঁ, বিয়ের আগে অন্য ছেলের সাথে নষ্টামি করলে তো একটু বাধা দিল না? বিবেকটা বাধা দিল না? চিন্তা করলি না? আমার কোনো কিছু চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। কি বললি? ভালোবাসা? ভালোবাসা বিয়ের আগে অন্য একটা ছেলের সাথে নষ্টামি করস, এই মা বাবার ভালোবাসা ত্যাগ কইরা আচ্ছা সে ভালোবাসা? ভালোবাসা এই তুই কি মনে করস ওই ছেলে তোকে বিয়ে করবে? ওই ছেলে তোকে বিয়ে করবে? বিয়ে করবে না তো। আর তোর জন্য আমরা কত কষ্ট করে একটা ভালো একটা ছেলে দেখছি, আর কি করলি তুই? কি করলি? আমাদের সেই পছন্দকে পায়ে ধুলায় মিশাইয়া কি অন্য একটা ছেলের সাথে তুই সম্পর্ক করলি। হ্যাঁ, ঠিক আছে, যা গিয়া দেখ, গিয়া দেখ, তখন আমাদের কথা মনে করবি। কিন্তু একটা কথা শুই না রাখ, একটা কথা শুই না যা। এই যে যাইতেছিস না, আমার বাড়ির দ্বারা তোর জন্য চিরতরে বন্ধ। কোনোদিন আমার বাড়ির 30 মার দিয়ে আসবি না, যা। ঠিক আছে, তোমরা যে হয়তো মেনে নিবা না, তাহলে আমি চলেই যাচ্ছি। তোমাদের বাড়ির দরজায় কোনোদিনও আসবো না। আর খবরদার, তোমরাও কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো না। দেখছ মাইয়া, যে মায়ের জন্য সারা দিন এত কষ্ট করছি, ডেলিভারি ম্যানের চাকরি কইরা টাকা কামাইয়া লেখাপড়া শিখাইছি। হ্যাঁ, আর সেই মাইয়া ভালোবাসা, ভালোবাসার জন্য বাবাকে অপমান করে, মাকে অপমান করে, আচ্ছা চইলেই গেল। যাক, যা যা। ওই ছেলে কখনো তোকে বিয়ে করবে না, কখনো না। কারণ যে ছেলে বিয়ের আগে সব কিছু পাওয়া যায়, এই ছেলে কখনো বিয়ে করে না, কখনো বিয়ে করে না, কখনো বিয়ে করে না।